এর সঙ্গে আমাদের নাগরিক পরিষেবার দিকেও নজর দেওয়া জরুরি। আমি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সমস্ত সদস্যদের আমি বলবো যে আমি প্রতিদিন সকালে আমার কাছে বহু অভিযোগ আসে, ভুরি ভুরি অভিযোগ আসে। আমি কখনো ডক্টর সুজয় চক্রবর্তীকে চেয়ারম্যানকে, কখনো কমিশনারকে ফোন করে অভিযোগগুলো জানাই। কখনো জঞ্জালে স্তূপাকার রাস্তায় পড়ে আছে, মানুষ আমাদের কাছে অভিযোগ করছে। কখনো নর্দমায় একটু বৃষ্টি হয়েছে, জলাকার এলাকায় জল জমে গেছে, নর্দমায় এক কোদাল মাটি পর্যন্ত তোলা হয়নি ডিসিল্টিংয়ে। কোনো জায়গায় ডিসিল্টিংয়ের কেউ টেন্ডারই দেয়, সেখানে ডিসিল্টিংয়ের কোনো লোক ঠিকই হয়নি এবং নানা ধরনের অভিযোগ। যদিও একটা সুখবর যে আমাদের যে বুস্টার পাম্পিং স্টেশন সেটা কোলাম্বিতলায় যেটা হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ অনুমোদন করেছিলেন, পরবর্তীকালে অনেক গড়িমসি করে অনেক দেরি করে এটা শুরু হয়েছে এবং সম্পন্ন হয়েছে। তার বোধহয় উদ্বোধন দু একদিনের মধ্যেই হবে, আজকালের মধ্যে। তা সুতরাং আমি অভিনন্দন জানাবো, সকলে জল পাবেন। আমরা যারা এই মধ্য আমরা আশেপাশে যারা থাকেন সেই সমস্ত নাগরিকরা তারা জলের পর্যাপ্ত জল পাবেন বলেও আশা করা যায়। কিন্তু আমি এদিকে এটা বলবো যে আমাদের পৌরসভাকে বিশেষভাবে নজর দিতে হবে যে জঞ্জাল, ডিসিল্টিং, নর্দমার জল যাতে না জমে, নর্দমার জল জমে যাতে এলাকায় এলাকার পরিস্থিতি, এলাকা জলমগ্ন না হয়, ওয়াটার লগিং না হয়। এবং আমি শুনলাম যে কয়েকদিন আগে 55 রোড নাকি ঢালা হয়েছে। 55 রোড যে ঢালা ছিল তারপরেই ঢাল ফেলে দেওয়া হয়েছে। সুতরাং যেটা কোনো কাটা হয়নি, সেটা খোঁড়া হয়নি, খুঁড়ে যে নিচু করে তারপরে ঢালা, তার কোনো চেষ্টা হয়নি। তারপর যে পিচ রাস্তা ছিল তারপর ঢেলে দেওয়া হয়েছে। সুতরাং এরপরে বৃষ্টি হলে মানুষের বাড়িগুলো নিচু হয়ে গেছে, বৃষ্টি হলে সেই বাড়ির মধ্যে জল ঢুকে যাবে। তখন হাজার হাজার অভিযোগ আমাদের কাছে দুবেলা শুনতে হবে, আমরা রাস্তায় বেরোতে পারবো না। এবং সামনে 2026 নির্বাচন, আর কয়েক মাস পরে নির্বাচনে কি হবে আমরা জানি না। তা সুতরাং আমি কর্পোরেশনকে বলবো, কর্পোরেশনের সমস্ত স্টাফেদেরকে, সমস্ত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যারা সদস্য তাদেরকে, আমাদের কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে, কর্মচারীদের যারা এই সমস্ত কাজে যুক্ত আছেন তাদের সকলকে, যে অবিলম্বে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজগুলো দ্রুততার সাথে করুন এবং যাতে জঞ্জাল পরিষ্কার হয়, যাতে ড্রেনেজ পরিষ্কার হয়, যাতে পানীয় জলের সুবন্দোবস্ত সকলে সঠিকভাবে পেয়ে যান, যাতে সমস্ত সমস্যাগুলো যে নাগরিক সমস্যা, পৌর পরিষেবা যে ক্ষেত্রে আমরা দিতে পারি সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যায়, এটা থেকে বিশেষ নজর দিতে অনুরোধ করব। আমি বলে আমার সকলকে, সমস্ত যারা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের আমার